মেয়েটি শিউর হাটের ভেতর একটি জ্যান্ত পোকা দেখতে পেল, কিন্তু যখন সে শিউকে বলল তখন কেউ তার কথা বিশ্বাস করলো না, বরং তাকে অপমান করে বলল শিউর মন পেতে চাইছে। তখন মেয়েটি প্রমাণ দিতে সঙ্গে সঙ্গে একটি ছুঁচ বের করলো, তা শিউর হাটে ঢুকিয়ে দিল। তখন সবাই পোকা দেখতে পেয়ে অবাক হয়ে গেল। মেয়েটি খুব দ্রুত পোকা বের করে দিল। শিউ অনুভব করলো তার বুকে ব্যথা কমে গেছে। শিউ খুশি হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে একটি ব্ল্যাক কার্ড দিয়ে বলল এবং তাকে জেফ রায়ের নেমন্তন্ন করলো। পরের দিন যখন তারা জেফ রায়ে এলো তখন শিউর শত্রু তার পথ আটকালো। শিউকে ছোট করার জন্য সে একটি শর্ত রাখলো, যে সবচেয়ে দামি পাথর চয়েস করতে পারবে সেই জয়ী হবে। সবাই জানতো সেই ধনী লোকটি জিতবে, কেন তার কাছে তিনজন এক্সপার্ট ছিল। কিন্তু শিউ তার পক্ষ থেকে কেবলমাত্র সেই মেয়েটিকে পাঠালো। তাকে নিয়ে সবাই হাসাহাসি করলো এবং বলল ওর হার নিশ্চিত। তারপর যখন প্রতিযোগিতা শুরু হলো তখন ধনী ব্যক্তিটি এক্সপার্ট তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে 10টি পাথর নির্বাচন করলো। তারপর মেয়েটি তার জাদু চক্ষু দিয়ে পড়ে থাকা পাথরগুলিকে মধ্য থেকে সবচেয়ে দামি পাথরটি নির্বাচন করলো। এটা দেখে আবার সবাই হাসাহাসি করলো। এবার পাথর কাটা শুরু হলো। ধনী ব্যক্তি প্রথম পাথর কাটার সিদ্ধান্ত নিল। প্রথম পাথরটি কাটে দেখা গেল সেটি $1 মিলিয়ন মূল্যবান পাথর। এভাবে তার সব পাথরগুলি মিলিয়নের দাম হলো প্রায় $50 মিলিয়ন। ধনী লোকটি ভাবলো সে হয়তো জিতে গেছে, কিন্তু মেয়েটি তার এই পাথরগুলিকে কেবলমাত্র আবর্জনা ভাবলো, তাই সেগুলিকে টেনে ফেলে দিল। ধনী লোকটি ভীষণ রেগে গেল এবং বলল যদি তার পাথরগুলি এর থেকে দামি না হয় তাহলে তাকে অনেক বড় শাস্তি পেতে হবে। এরপর মেয়েটি পাথর কাটা শুরু হলো। প্রথম পাথরটি ছিল অনেক মূল্যবান ধাতু পান্না। সকলে আশ্চর্য হয়ে গেল, কিন্তু ধনী লোকটি তখন হার মানলো না। এরপর মেয়েটি তার সমস্ত পাথরগুলি বের করলো। পাথরগুলি কাটার পর দেখা গেল প্রত্যেকটি পাথর পান্না, যা ধনী লোকটি পাথরগুলি থেকে 10 গুণ দামি। অবশেষে ধনী লোকটি হার মানতে বাধ্য হলো।